আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুস্থ এবং ইয়াং পেশেন্টের হেলথ চেকআপের প্রয়োজনীয়তা। আমাদের সাথে আছে ডক্টর সাইফুল ইসলাম পলাশ স্যার। আমরা তার কাছ থেকে জেনে নেব। স্যার আসসালামু আলাইকুম। স্যার আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন ছিল যে যারা সুস্থ ইয়াং যারা আছে তাদের ক্ষেত্রে কি নিয়মিত হেলথ চেকআপ কি জরুরি কিনা? এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু এখনকার সময়ের জন্য, কারণ আমরা যখন দেখি একজন মানুষ অসুস্থ হয় তখন তারা ডাক্তারের কাছে যাচ্ছে। বাট রিসেন্ট সময় আমরা যেটা দেখি, ইয়াং জেনারেশনের মধ্যে অনেক ডিজিজের প্রবণতাটা একদম কম না। কেউ কেউ ডায়াবেটিস, কেউ প্রেশার, কেউ কেউ ব্লাডে কোলেস্ট্রল, কেউ কেউ লিভার, ফ্যাটি লিভার ডিজিজ, কেউ কেউ ইয়াং জেনারেশনের মধ্যে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি কিন্তু একদম কম না। সো আমরা যেটা মনে করি যে এখন একজন পেশেন্টের বা একজন সুস্থ মানুষের যখন বয়স 40 বা তার কাছাকাছি, তখনই তার ইনিশিয়াল আসলে তার লিভার ভালো আছে কিনা, কিডনি ভালো আছে কিনা, ফুসফুস ভালো আছে কিনা, হার্ট ভালো আছে কিনা, এরকম যদি একটা প্রাইমারি চেক আপ করে নিতে পারে তাহলে এটা ভালো হয় অনেক ক্ষেত্রে। স্যার আপনার কাছে দ্বিতীয় প্রশ্নটি ছিল আমরা স্ক্রিনিং এর জন্য প্রাথমিকভাবে কি কি পরীক্ষা দিয়ে শুরু করতে পারি? হ্যাঁ, স্ক্রিনিং এর জন্য আমরা একটা করতে পারি যে কিছু ফিজিক্যাল চেক আপ আমরা যেমন তার ব্লাড প্রেশার মনিটর করতে পারি, তার বডি ওয়েট মনিটর করতে পারি যে ওভার ওয়েট কিনা, প্লাস হলো কখন আমরা নর্মালি বাসার ডায়াবেটিস মেশিন দ্বারা আমরা সুগার মনিটর করতে পারি। আবার কিছু আছে কি তার ইনভেস্টিগেশন দরকার, পরীক্ষা করে দেখা দরকার, যেরকম তার একটা ব্লাডের সিবিসি টেস্ট যেটা আমরা বলি, যে ব্লাডের কোনো সমস্যা আছে কিনা, তার একটা ইসিজি, তার হার্টে কোনো সমস্যা আছে কিনা, তার বুকের একটা এক্সরে, তার বুকে কোনো সমস্যা আছে কিনা, কখনো কখনো যদি কোলেস্ট্রল, তার যদি লিপিড সে ওভারওয়েট থাকে, তার কোলেস্ট্রলে কোনো সমস্যা আছে কিনা, একটা আল্ট্রাসোনোগ্রাম, তার লিভারে কোনো সমস্যা আছে কিনা, ফ্যাটি লিভার যেটা আমরা বলি, তার কখনো হরমোনাল কোনো সমস্যা আছে কিনা, থাইরয়েড, কখনো ফিমেল পেশেন্ট যদি হয় স্পেশালি তার 40 ইয়ার্স অ্যারাউন্ড বলে তার প্যাপিসমিয়ার যে কোনো সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি আছে কিনা, তার রেগুলার ব্রেস্টের একটা চেক আপ, ম্যামোগ্রাফি যেটা আমরা বলি, এটা চেক আপ করে তার ব্রেস্টে কোনো প্রবলেম আছে কিনা। সো রেগুলার রুটিন চেক আপের খুব একটা ইম্পর্টেন্স আছে, এবং আমি মনে করি এটা একজন ফিজিশিয়ান বা হসপিটালের তত্ত্বাবধানে সে যদি রুটিন চেক আপ করে না সেটা ভালো হয়। স্যার আপনার কাছে আজকে শেষ প্রশ্নটি হচ্ছে আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বসবাস করে। তারা অসুস্থ থাকলে অনেকে ডাক্তারের কাছে যেতে চায় না বা ইনভেস্টিগেশন করতে চায় না। এক্ষেত্রে সুস্থ মানুষরা যখন ইনভেস্টিগেশন গুলো করবে তাদের জন্য কতটা কস্ট ইফেক্টিভ হবে সেই সম্পর্কে যদি কিছু বলতেন। একটা ব্যাপার আমরা দেখি কি যে আসলে মানে যদি আমরা রুটিন কিছু ইনভেস্টিগেশন, ধরেন সবাই কি বেসরকারি পর্যায়ে করবে সেটা না, গভর্নমেন্ট পর্যায়ে কিন্তু সে একজন ডক্টরের পরামর্শ নিয়ে আউটডোর বেসিসে কিছু ইনভেস্টিগেশন যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলো সে করতে পারে, এবং সেগুলোর খরচ ধরেন আপনার 1 থেকে 2,000 টাকা, আর যদি প্রাইভেট লেভেলে সে করে তাহলে হয়তো 4-5 হাজার টাকার একটা খরচ করবে তার। কিন্তু আমাদের কাছে যেটা মনে হয় কি যে ডিজিজ যখন একটা পেশেন্ট হয়ে যায় তখন কিন্তু তার দেখা যাচ্ছে আরো অনেক বেশি খরচ লাগতেছে, বা সে যে আর্লি স্টেজে তার রোগ সম্পর্কে সে একটা ধারণা পায়, এবং সে তখন কিন্তু তার মেডিকেশন ছাড়াও তার লাইফস্টাইল চেঞ্জ করে এবং সে নিয়মিত তার খাদ্যাভ্যাস, ফিজিক্যাল এক্সারসাইজ, তার এগুলো করে কিন্তু তার ডিজিজকে প্রতিরোধ করা সম্ভব। তো এর জন্য আমরা বলি যে স্ক্রিনিং করলে বরং ওই যে ট্রিটমেন্টের যে খরচ তার চেয়ে বরং লাভ হয় বেশি। সো এই টাকাটা তাকে মেনে নিয়েই আসলে স্ক্রিনিং করা উচিত, আমাদের পরামর্শ। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত এবং সময়ের জন্য।